বিশ্ব রেকর্ড বললেন জনাব তারেক রহমান সাহেব, মাননীয় প্রধানমন্ত্রী। তিনি বিশ্বের মধ্যে ইতিহাস গড়েছেন। স্যালুট মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, স্যালুট। আজকে আপনি যা করে দেখিয়েছেন তা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। শাবাশ বাংলাদেশ, শাবাশ। আজকে যেন বাংলাদেশ সেটাই প্রমাণ করে। জামাত ইচ্ছা করে এই রাষ্ট্র ক্ষমতায় যায় নাই এবং বেশ কিছু পয়েন্ট আমি আপনাদেরকে তুলে ধরবো। এই ভিডিওটা দেখার পরে আপনি নিজে বলবেন যে ভাই জামাত ক্ষমতায় না গিয়ে খুব ভালো কাজ করেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জামাতে ইসলামের ভাই বোনদের জন্য সবচেয়ে বড় খুশির খবর, তারেক রহমানের সকল প্ল্যান সত্যিকার অর্থে ক্রমেই ফাঁস হয়ে যাচ্ছে। ঘুম চলে যেতে পারে, এত ভয়ঙ্কর সব ব্যাপার ফাঁস হচ্ছে। এবার প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপুকে অপসারণ করে নতুন প্রেসিডেন্ট নিয়োগের জন্য আইনি নোটিশ পাঠিয়েছেন ব্যারিস্টার শাহরিয়ার আলম। রাজনীতিতে এক নতুন ইতিহাস সৃষ্টি করছেন, এক্সাম্পল সৃষ্টি করছেন, বিরল ঘটনা ঘটিয়ে দিচ্ছেন জামাতের এমপিরা, জামাত দলের এমপিরা। জামাত যে সিদ্ধান্ত নিয়েছে, যে অবস্থান নিচ্ছে, তাতে চুপুকে বিএনপি সরকার সরিয়ে দিতে বাধ্য হবে অথবা জামাত তাকে সরিয়ে দিতে বাধ্য করবে। এর পুঁজি ছিল শেখ মুজিব, পুঁজি ব্যাংকে খাওয়া হয়ে গেছে, এখন তারা আর কি করবে নিজেরাই ঠিক পায় না। আবার এই বিএনপির পুঁজি আছে খালেদা জিয়া এবং জিয়া, তারাও আসলে বাংলাদেশের খালি ওই আওয়ামী লীগের মধ্যে পরিণত হবে। আর এদের এই খালেদা জিয়া শেখ মুজিবের পুঁজির বাইরে বড় পুঁজি হলো দুইটা শব্দ, একটা হলো ক্ষমতায় যেতে না পারাতে অনেকেরই কিন্তু মন খারাপ যে ভাই জামাতকে ভোট দিলাম, চেয়েছিলাম যে বাংলাদেশটা পরিবর্তন হোক, কিন্তু হলো না। এই বাংলাদেশ আর কিছু হবে না। জামাত কেন এই ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা ঠেকাতে পারলো না? জামাতের মধ্যে ডিপ স্টেট নাই কেন? প্রশাসনে জামাতের লবিং নাই কেন? মানে বিভিন্নভাবে ব্যাখ্যা করা হচ্ছে। কিন্তু আপনি কি জানেন যে এই নির্বাচনে জামাত একেবারে ইচ্ছা করে সরকারে যায় নাই? এখন অনেকে হতভম্ব হয়ে যেতে পারেন যে ভাই কি বলতেছেন, ক্ষমতার স্বাদ কেউ কি হাতছাড়া করে? জামাতের যে পরিকল্পনা, এটা কিন্তু আপনি সহজে বুঝতে পারবেন না। খুব ডিপলি আপনাকে চিন্তা করতে হবে, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন। আমি এই ভিডিওতে একেবারে পানির মতো সহজ করে আপনাকে বুঝিয়ে দেব যে জামাত ইচ্ছা করে এই রাষ্ট্র ক্ষমতায় যায় নাই এবং বেশ কিছু পয়েন্ট আমি আপনাদেরকে তুলে ধরবো। যারা জামাতের সমর্থক কর্মী কিংবা যারা মনে করেছিলেন যে জামাত ক্ষমতায় যাক, এই ভিডিওটা দেখার পরে আপনি নিজেও বলবেন যে ভাই জামাত ক্ষমতায় না গিয়ে খুব ভালো কাজ করেছে, হেভি ভালো কাজ করেছে। আর বিএনপির যে সমস্ত উচ্ছৃঙ্খল নেতাকর্মী 5% যারা জামাতের বাড়িঘরে যারা হামলা চালাচ্ছে, মারধর করতেছে, এই ভিডিওটা দেখার পরে মানে তার মধ্যে যদি ন্যূনতম সেন্স থাকে, সে কনফার্ম মানে জনগণের বাসায় গিয়ে মানে বলবে যে ভাই আমি আগে যা ভুল করেছি, আমার এই ভাই তুই মাফ করে দে, আমাদেরকে একটু সহযোগিতা কর, বাধ্য। তো চলেন জামাত যে ইচ্ছা করে রাষ্ট্র ক্ষমতায় যায় নাই এইটা এক্সপ্লেন করি, তাহলে আপনি বুঝতে পারবেন। অনেক এক্সপ্লেন হয়তো শুনছেন, আমি জাস্ট দুইটা সাইডের কথা বলবো, তাহলে আপনি বুঝতে পারবেন যে এইটাই মূল কারণ যে জামাত ইচ্ছা করে রাষ্ট্র ক্ষমতায় যায় নাই। তো এই যে একটা দিক জামাত খুব ভালো করে জানে যে আমরা যদি সরকারে যাই, বিএনপি যদি বিরোধী দলে যায়, তারা কখনোই আমাদেরকে হেল্প করবে না এবং সেই সঙ্গে বাংলাদেশে আওয়ামী লীগ পুনর্বাসিত হবে। মানে আওয়ামী লীগ এবং বিএনপি এক হবে এবং এদের পূর্ণাঙ্গ সাপোর্ট দিবে হচ্ছে ইন্ডিয়া, কারণ জামাতের তো ওই লেভেলে প্রস্তুতি নাই। তার উপরে আবার কিন্তু আছে ডিপ স্টেট। আপনি যদি সরকারি লেভেলে যে সচিব মামলা, এখন এদের 95% মানে বিগত সরকারের আমলের সেট আপ কিন্তু এইটা ভাঙা কিন্তু এত সহজ না। এই জন্য খুব ভালো করে জামাত বুঝতে পেরেছে যে আমরা রাষ্ট্র ক্ষমতায় গেলে পারে আওয়ামী লীগ, বিএনপি এবং ইন্ডিয়া এক হয়ে যদি আমাদের বিরুদ্ধে নামে, ওদের সাথে আমরা পারবো না। সুতরাং এটা জাস্ট একটা নেগোসিয়েশন করে বিএনপিকে দেওয়াটাই ভালো হবে। এরপরে 2 নাম্বার যে বিষয়টা বলবো, এইটা হচ্ছে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট। মানে এইটার উপর বেস করেই জামাত ইসলাম ক্ষমতায় যায় নাই এবং এইটা যদি আপনি শোনেন, আপনি নিজেও বলবেন যে ভাই জামাত যে ক্ষমতায় যায় নাই এটা খুব ভালো কাজ করছে। মানে জামাতের ক্ষমতায় যাওয়া উচিতই হয় নাই, বরঞ্চ সে যে বিরোধী দল, এটা মানে একেবারে বেস্ট অপশন জামাতের জন্য। কোনটা জানেন? এক্সপ্লেন করি, জাস্ট একটু মনোযোগ দিয়ে শুনবেন। বিগত আওয়ামী লীগ সরকার যখন ছিল, আপনারা দেখেছেন, এটা সত্যি আপনাকে মানতে হবে যে আওয়ামী লীগ সরকার কিন্তু দেশের জন্য অনেক উন্নয়ন করেছে, এটা সত্যি কথা। তো আমাদের দেশে যে একটা বিখ্যাত যে একটা সেতু যেটা শেখ হাসিনা তৈরি করেছে, এটার নাম হচ্ছে পদ্মা সেতু। এই পদ্মা সেতুর বাজেট হচ্ছে 30,000 কোটি টাকা প্লাস, আমি 30,000 কোটি টাকা ধরলাম। এইটার কাজ শুরু হয় 2014 সাল থেকে এবং এটা শেষ হয় আপনার 2022 সালে, 7 বছর ধরে। তাহলে পরে 30,000 কোটি টাকার রিস্ক শেখ হাসিনা সরকার কিন্তু নিয়েছিল, যদিও ওই সরকার টিকে ছিল প্রায় 17 বছর। বুঝবেন কিন্তু মাথা খাটিয়ে, মগজ দিয়ে বুঝবেন। তো শেখ হাসিনা সরকার এই পদ্মা ব্রিজ বানাইতে তার লাগছে কি 7 বছর। 7 বছরে সে 30,000 কোটি টাকা ইনভেস্ট করছে, এরপরও পুরো বাংলাদেশের অর্থনীতি ঠিক রেখে। জিনিসটা বুঝতে পারছেন তো? মানে 2014 সালে আপনার একটা সাবানের দাম ছিল 30 টাকা, পদ্মা সেতু তৈরি হওয়ার পরে ওই একই সাবানের দাম এখন 55 টাকা। হিসাবটা বুঝতে পারতেছেন? এইবার আসেন, বাংলাদেশের যে বৈদেশিক ঋণ, এটার পরিমাণটা জানেন? $104 বিলিয়ন। আমি আবারও বলছি, বাংলাদেশের যে বিদেশি ঋণ, এটার পরিমাণ হচ্ছে $104 বিলিয়ন। এটাকে যদি আমরা বাংলা টাকায় কনভার্ট করি, তাহলে দাঁড়াবে মানে সামথিং বা প্লাস 11.5 লক্ষ কোটি টাকা। 100-200 কোটি টাকা নাই কিন্তু, 11.5 লক্ষ কোটি টাকা বাংলাদেশ সরকার কিন্তু ঋণী। এবং এই ঋণটা হচ্ছে 20 বছরের জন্য। প্রতি বছরে আপনার যদি আপনি 20 দিয়ে ভাগ করেন 11.5 লক্ষ টাকা, তাহলে প্রতি বছরে আপনাকে দিতে হবে কত জানেন? প্রতি বছরে আপনাকে দিতে হবে 57,500 কোটি টাকা।
মানে হিসাব ব্যাপার মিলান, কিন্তু একটা পদ্মা সেতু তৈরি করতে খরচ হয়েছে 30,000 টাকা, এবং সেই পদ্মা সেতু তৈরি করতে আপনার সময় লাগবে 7 বছর। শেখ হাসিনা সরকার ক্ষমতায় ছিল 17 বছর। আর প্রতি বছরে আপনার বিদেশি ঋণ শোধ করতে হবে 57,000 কোটি টাকা। আমি ধরলাম এটা 60,000 কোটি টাকা। তার মানে কি জানেন তো, বিএনপি সরকারকে প্রতি বছরে 2টা করে পদ্মা সেতু বানাতে হবে। পসিবল? মানে যেটা আওয়ামী লীগ সরকার 7 বছর ধরে বানিয়েছে, যেই টাকা দিয়ে আপনার বিএনপি সরকারকে, অর্থাৎ 57,000 টাকা ঋণ, মানে প্রতি বছরে 2টা পদ্মা সেতু বানানোর যে খরচ, এইটা প্রতি বছর বিএনপি সরকারকে করতে হবে। এখন আপনি বলেন যে প্রতি বছরে যদি 57,000 কোটি টাকা, মানে 2টা করে পদ্মা সেতু বাংলাদেশে তৈরি করা হয়, বাকি উন্নয়ন সম্ভব কিনা? পসিবল কোনো দিন হবে না, কোনো দিন হবে না, এটা গ্যারান্টি। জামাত এটা খুব ভালো করে বুঝতে পারছে যে আমরা মানে দেশের উন্নতি করতে পারবো না এই ঋণের বোঝার কারণে। তো সুতরাং ঠিকঠাক মতো একটা মানে সেট আপ করো। সেট আপটা কি? এই বিএনপির সামনে আগায় দাও। মানে ব্লান্ডার যদি হয় ও হোক, কিন্তু আমরা মানুষের কাছে মানে দেখানোর চেষ্টা করবো যে আমরা হেরেছি, তাতে কি হয়েছে, সামনে আবার এগিয়ে যাবো, আমরা ন্যায় এবং ইনসাফের দল। মেটিকুলাস ডিজাইন, বুঝতে পারতেছেন তো জিনিসটা? তো সর্বশেষ অনেকে বলতে পারেন তো ভাই বিএনপি তো সাহস করে গেল, বিএনপি তো কেবল গিয়েছে, নতুন বিয়ে করলে 6 মাস খুব ভালো লাগে, কিন্তু 6 মাস পর থেকে কিন্তু আপনি রিয়েল কাহিনী শুরু হয়। যারা বিয়ে করেছে ওদের কাছ থেকে জিজ্ঞাসা করবেন। তো যেহেতু বিএনপি নতুন গভর্নমেন্ট, জাস্ট একটু চাইতে দেন, একটা বছর চাইতে দেন। এরপর ওই 55 টাকা সাবান কয় টাকায় আপনার কিনতে হয়, এটা আপনি নিজের চোখেই দেখবেন। আমার আর বেশি কিছু বলা লাগবে না। তারেক রহমানের সকল প্ল্যান সত্যিকার অর্থে ক্রমেই ফাঁস হয়ে যাচ্ছে এবং নগ্নভাবে তার মানুষের চোখে ধরা পড়ছে। আপনারা বিস্ময়ে আশ্চর্য হয়ে যাবেন এবং থমকে থমকে ভাবতে ভাবতে আপনাদের চিন্তার রেশ লম্বা হবে, ঘুম চলে যেতে পারে। এত ভয়ঙ্কর সব ব্যাপার স্যাপার ফাঁস হচ্ছে। প্রতিপক্ষের উপরে অত্যাচারের নতুন এবং সফট জেন্টেল স্টিম রোলার চালানোর জন্য যেই পরিকল্পনা এবং ফাঁদ পেতে বসেছে তারেক রহমান, সেই ফাঁদ অচিরেই মানুষের সামনে আরো স্পষ্ট হয়ে যাবে। যারা রাজনীতির বোদ্ধামহল বিশ্লেষক, ইনডেপথ ডিপ স্টেট নিয়ে গভীর চিন্তা করেন, তারা ইতিমধ্যে তারেক রহমানের প্ল্যান ধরে ফেলেছেন। তারেক রহমান খুব স্পষ্টভাবে বুঝতে পেরেছেন যে কোনোভাবেই জামায়াত এবং ইসলামী ছাত্র শিবিরকে আদর্শিকভাবে রাজনৈতিকভাবে মোকাবেলা করা সম্ভব নয়। এটা কার্যত অসম্ভব।